নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমাদেরকে যারা রিপাবলিক বাংলা দেখেন তাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আমরা প্রাইম টাইম কেন উত্তপ্ত রাখি, আমরা প্রাইম টাইমটা কেন রাজনৈতিক রাখি। রিপাবলিক বাংলা মাত্র 10 মাসের একটা চ্যানেল, কিন্তু কয়েক দশক ধরে, কয়েক শতাব্দী ধরে বড় বড় মনীষীরা যে কথা বলেছেন যে নাথিং ইজ আপলিটিক্যাল, রাজনীতির বাইরে কিচ্ছু নয়। আমরা হাড়ে হাড়ে সেটা বুঝতে পারছি বলে প্রিয় দর্শক, আজকের যে প্রাইম টাইম, অন্য চ্যানেল, অন্য সংবাদ মাধ্যম যাই করুক না কেন, আমরা জবাব চাই বাংলাতে আজকে একটা শব্দ বন্ধ দিয়েই আজকের জবাব চাই বাংলাটায় মানুষের কাছে জবাব চাইছি, সরকারের কাছে জবাব চাইছি, প্রশাসনের কাছে জবাব চাইছি, বিরোধীদের কাছে জবাব চাইছি যে তারা কি করেছিলেন, 34 বছর যে বাম সরকার ছিল তাদের কাছে জবাব চাইছি, আইনজীবীদের কাছে জবাব চাইছি যে তারা কেন কোর্টে ফেলে রেখে দিয়েছিলেন। কিসের জবাব চাইছি? আমরা জবাব চাইছি যে চাকরি চায় বাংলা, কিন্তু পাচ্ছেটা কি। আমরা জবাব চাইছি যে যে ছেলে মেয়েগুলোর আমার মতন কোট প্যান্ট পরে মীনাক্ষীর মতন ভালো সুটেড বুটেড হয়ে স্টুডিওতে না হলেও কোনো চাকরিতে যেতে পারতো, স্কুলে যেতে পারতো, পুলিশের কনস্টেবল হতে পারতো, নিচুতলার কোনো সরকারি অফিসে কাজ করতে পারতো, করণিক হতে পারতো, তাদের কি অবস্থাটা হলো? তারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, নিয়োগপত্র হাতে পেয়েছে, কিছু লোক নিয়োগপত্র হাতে পায়নি, তাদের অবস্থাটা কি হলো? তারা কেন রাস্তায়? তাদের তো যাওয়ার কথা ছিল অফিসে, তাদের তো যাওয়ার কথা ছিল বাসে, ট্রামে করে, স্কুলে, কলেজে, পুলিশ স্টেশনে বা কোনো সরকারি দপ্তরে। তাদের কেন রাস্তায় নামতে হচ্ছে? তাদের কেন বারবার লাঠি পেটা করতে হচ্ছে? কেন? বাংলায় আমরা বলি টেসলা আনবো, বাংলায় আমরা বলি আমরা ন্যানো আনবো, ভ্যানো আনবো, অনেক কিছু আনবো, কিন্তু আসলে আমরা আনছিটা কি? এর জবাব চাইছি আমরা, এবং এই জবাবটা বারবার প্রত্যেকটা দলের কাছে চাইবো। কেউ একজন নয়, সবাই সবাই, আমি তুমি সবাই সবাই এর জন্য দোষী। বাংলায় রাজনীতি আছে, বাংলায় খেলা আছে, মেলা আছে, চাকরিটা কোথায়? চাকরি চায় বাংলা। এই প্রশ্নটা আমরা করব মীনাক্ষী, এই প্রশ্নটা আমরা করব একেবারেই। আর আমরা কি আমদানি করছি? আমরা কি আন্দোলন আমদানি করছি? আমরা কি বিক্ষোভ আমদানি করছি? আমরা কি শুধুমাত্র আন্দোলন আর বিক্ষোভে রাজ্য রাজনীতিকে ঘুরতে দেখছি? আজও রাজপথ সাক্ষী থাকলো চাকরি শূন্য বাংলার। শিক্ষিত বেকারের রেকর্ড রাজ্যে, কোভিডের দোহাই দিয়ে একাধিক ক্ষেত্রে গত প্রায় 2 বছর নিয়োগ থমকে। তার আগে থেকেই প্রায় চাকরি শূন্য বাংলা। রাস্তায় বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ, অনশন, অনেক কিছুই দেখে নিয়েছেন রাজ্যবাসী। কখনো বেআইনি নিয়োগের অভিযোগ, কখনো মেধা তালিকাকে চ্যালেঞ্জ। রাজ্যে সরকারি চাকরি মানেই কি জটিলতা? যারা যোগ্য তারাই চাকরি পাবেন, এই সাধারণ ফর্মুলার মধ্যে যত গলদ, বলা ভালো গোড়াতেই গলদ। গোটা রাজ্যেই চাকরির হাহাকার। রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে কারা মেতেছেন দুর্নীতিতে? আমার আপনার ঘরের ছেলে মেয়েদের কর্মসংস্থানে বাধা কারা? আন্দোলন বিক্ষোভই কি তাহলে এ রাজ্যে চাকরি প্রার্থীদের ভবিতব্য? আজ এ নিয়ে জবাব চায় বাংলা ডিবেট টেবিলে ডিবেট করব, কিন্তু শুরুতেই নজর রাখবো একটি বিশেষ প্রতিবেদন। চাকরি প্রার্থীদের বিক্ষোভ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পিএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখল কলকাতা। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। দুর্নীতিগ্রস্তদের শনাক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেধা তালিকা প্রকাশের সময় রোল নাম্বারের পাশাপাশি চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এসব একাধিক দাবি লেখা পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। আমাদের পিএসসি কেন ক্যালেন্ডার ইস্যু করছে না? নিয়মিত পরীক্ষা কেন হচ্ছে না? এজ লিমিট কেন বাড়ানো হচ্ছে না? প্রত্যেকটা ভ্যাকেন্সি কেন বাড়ানো হচ্ছে না? আমরা কিছু চাই না, আমরা এখানে কোনো রাজনীতি দলের পক্ষপাতী করছি না, আমরা শুধু চাকরি চাই, আর কিচ্ছু না। নতুন যে যিনি চেয়ারম্যান এলেন, তারপরে আমরা এই 2 বছর ধরে কোনো ক্যালেন্ডার দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন বয়স বেড়ে যাচ্ছে, আমরা চাকরি পাচ্ছি না। আমরা যে কি করব, খুব ধোঁয়াশার মধ্যে। বাড়িতে কোভিড পেশেন্ট, আমরা যে দায়িত্ব নিয়ে আমরা গ্র্যাজুয়েশন করেছি চাকরির জন্য, আজকের পর্যন্ত সেই চাকরি আমরা পাচ্ছি না। আমরা চাকরি চাই না, পরিষ্কার ভালো কথা। আমরা সঠিকভাবে এক্সাম চাই, রেজাল্ট চাই, নিয়োগ চাই। আমরা বলছি চাকরি দিন, আমরা বলছি পরীক্ষা নিন,
আমরা পাস করে দেখাবো, চাকরিটা আমার চাই না। প্রস্তাব আসছে এখানে ৩-৪ জন ওপরে যাবে, কিন্তু আমরা সেটা চাইছি না। এটা কোনো একজনের আন্দোলন নয়, এটা কোনো একজনের দাবি নয়, এটা প্রত্যেকের দাবি। ম্যাডাম একবার অ্যাড্রেস করুক, যদি মাননীয় মুখ্যমন্ত্রী একদম নিচে নেমে একদম গ্রাসরুট লেভেলে কথা বলতে পারে, তাহলে উনি কেন পারবেন না? বিভিন্ন ক্ষেত্রে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, ধারাবাহিক পরীক্ষার বিজ্ঞপ্তি সহ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও বিভিন্ন টালবাহানার বিষয়ে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। এর আগেও গত বছর অগস্ট মাসে একই দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে সেবার একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। 2019 সালের আইসিডিএস, মিসলেনিয়াস ও WBCS গ্রুপ সিওডি পরীক্ষার মেধা তালিকা দ্রুত প্রকাশের দাবি তুলেছেন চাকরি প্রার্থীরা। পিএসসির একের পর এক চাকরিগুলো সমস্ত কিছু পেন্ডিং আছে। তাছাড়া নতুন যে ফর্ম যেগুলো বের করার কথা, সেগুলো পুরো একাডেমিক ক্যালেন্ডার সেটা আর বার করছে না। পুরো বিষয়টা একদম আটকে আছে, থমকে রয়েছে। পিএসসি এ বিষয়ে কোনো কিছুই বলতে চাইছে না। এখানের তো যে চেয়ারম্যান আছে সে কোনো রকম নিয়োগের কিছু পদ্ধতি করছে না, এবং বেসিক্যালি এরা ট্যাক্স পেয়ারের টাকায় বসে বসে শুধু খাচ্ছে। এদের কোনো দায় দায়িত্বই নেই যে এরা রাজ্যের বেকারদের জন্য ভাববে, রাজ্যের ছাত্রদের জন্য ভাববে। মিনিমাম দায় দায়িত্বটুকু এদের নেই। পেন্ডিং রেজাল্টগুলোর, পেন্ডিং পরীক্ষাগুলোর রেজাল্ট দ্রুত প্রকাশ করতে হবে, এই দাবিতেই আজকে সবাই রাস্তায় নেমেছে। এসএসসি থেকে প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে বারবার পথে নেমেছে চাকরি প্রার্থীরা। মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। সমস্ত কিছুর সমাধান কি তবে আদালতই করবে? প্রশ্ন তুলেছিল বিরোধীরা। একের পর এক আন্দোলন আর মামলায় কি তবে ভবিতব্য চাকরি প্রার্থীদের? জবাব চায় বাংলা। একের পর এক মামলা, একের পর এক মামলার জন্য আইনজীবী নিয়োগ, একের পর এক মামলার আইনজীবীর জন্য তাকে যে টাকা দিতে হবে ওয়াকালাতনামা সই করার জন্য, তাকে যে ফিজটা দিতে হবে তার জন্য ক্রাউড ফান্ডিং, প্রত্যেকের থেকে চাঁদা, প্রতিদিন সকালে উঠে নেক্সট ডেটের হিয়ারিং। এইটাই কি বাংলার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ? না, এটা ভবিষ্যৎ নয়। আমরা আজকে প্রাইম টাইম, বারবার যে কথাটা বলছি আমি এবং মীনাক্ষী, আজকের প্রাইম টাইমে একটাই প্রশ্ন, জবাব চায় বাংলা। না, জানতে চায় বাংলা যে চাকরি কবে পাবে বাংলা। এই প্রশ্নটা আমরা বারবার করছি, এবং এর জন্য যাদের থেকে আমরা শুনবো এবং যারা আলোচনা করবে তাদের নামগুলো একবার বলে দিই। আমাদের সাথে রয়েছেন তমসা চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, রয়েছেন লোকনাথ চট্টোপাধ্যায়, আইনজীবী রয়েছেন, বৈশানব চট্টোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র রয়েছেন, বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী রয়েছেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। একগুচ্ছ যারা লড়াইটা করছেন সেই পরীক্ষার্থীদের একগুচ্ছ আমাদের সাথে থাকবেন। আকাশ গাঙ্গুলি থাকবেন, শর্মিষ্ঠা চক্রবর্তী থাকবেন, অভিষেক দে থাকবেন, শ্রীরূপা মান্না থাকবেন, এবং যারা ইউটিউবে এখন দেখছেন তাদের প্রত্যেককে বলছি আপনাদের প্রশ্নগুলো আমাদের পাঠান, লিখে পাঠান, লাইভে পাঠান, এবং আমরা প্রত্যেকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু উত্তর হয়তো বাঙালি হিসেবে দিতে পারবো না, চোখ নত করব, মাথা নত করব আপনাদের সামনে, কিন্তু লড়ে যাব শেষ অবধি যতক্ষণ না বাংলার এই ছেলেমেয়েগুলো চাকরি পায়। মিনাক্ষী, প্রথমেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সাথে, এরপরে রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবীও। একদম বৈশানব বাবু থাকবেন, আইনজীবী বৈশানব বাবু। কিন্তু অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ আমার খুব ভালো বন্ধু। অনির্বাণ বাংলা নিয়ে বহু আন্দোলন করে, বাংলা জাতীয়তাবাদী নিজেকে বলে, কিন্তু অনির্বাণ ভূমিপুত্রদের চাকরি দাবি করছো একদিকে, অন্যদিকে ভূমিপুত্ররা চাকরি পাচ্ছে না সরকারি। আরেকটা জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে এই এত বড় বিক্ষোভ যেগুলো হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এদের পেছনে কোনো ব্যাকআপ থাকতে পারে অন্য রাজনৈতিক দলের। এসে কেসে চলেগা অনির্বাণ? না, ব্যাকআপ থাকলে থাকুক, সেটা কোনো অসুবিধা নেই। না, তুমি কি মনে করছো রাজনৈতিক দলের ব্যাকআপ আছে? না, আমি মনে করার কিছু না, যদি থাকে থাকুক, অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে, তুমি প্রথমেই বললে যে ভূমি সন্ধানদের চাকরির প্রশ্নে আমরা যে কথাগুলি বলি 100 বার বলি, সেটা তো শুধু সরকারি চাকরির ক্ষেত্রে বলি না, ভূমিপুত্র, ভূমিকন্যা, এরা সবাই স্পেসিফিক পিএসসির ক্ষেত্রে যে দাবি তারা করছেন, প্রথমেই বলে নাকি পিএসসি একটি স্বশাসিত সংস্থা। সেখানে যদি তাদের মনে হয় যে পিএসসি ঠিক করে কাজ করছেন না, কোর্টের দরজা খোলা আছে, যেতে পারেন। এইটাই বলছি যে কতবার কোর্টের তারিখ পে তারিখ পে তারিখ পে তারিখ পে তারিখ বলো। আরে গোটা বাংলা দেখছে, গোটা বাংলা দেখছে। কোর্টে কাজ হয় না। অনির্বাণ কোর্টের দিকে সমস্ত বল ঠেলে দিলে তো হবে না। আমি বল ঠেলছি না, আমি বল ঠেলছি না। সরকারের ভূমিকাটা কি? যদি সবাইকে সমস্ত দাবি নিয়ে কোর্টে যেতে হয়, সংস্থা, এটা প্রথম কথা। নির্বাচিত সরকারের তরফ থেকে আপনি একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন। এই রাজ্যের নিয়োগ প্রক্রিয়া কবে হয়েছিল শেষ?
প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরেই ক্রমাগত নিয়োগ প্রক্রিয়া চলছে। না, একটু ডেটটা আপনারা বলুন। খোঁজ নিয়ে দেখুন। একটু ডেটটা বলুন, specific প্রশ্ন করেছি, একটু ডেটটা বলুন। আরে আপনি এই মুহূর্তে যে কোনো গভর্নমেন্ট এসএসসি ডিপার্টমেন্টের পরীক্ষা কবে ওয়েবসাইট হয়েছিল? খুলুন। পিএসসি নিয়োগ কবে হয়েছিল? এসএসসি পিএসসি এগুলি নিয়ে মামলা চলছে মীনাক্ষী, মামলা না, একের মামলা পর এক বিচারাধীন একের পর মামলা, এক। অবশ্যই বিচারাধীন। 2020 নিয়োগ তে পরীক্ষা শুনুন আমার কবে কথাটা হয়েছিল? শুনুন, 2020 হাইকোর্ট যখন বলেছিল নিয়োগ হবে, যা এর আগে রায় হয়েছে সব একসাথে মামলাগুলি নিয়ে রায় দেওয়া হয়েছিল নিয়োগ হবে, তারপরে সেটিকে আবার চ্যালেঞ্জ করে আবার একাধিক মামলা মানে হয়েছে। আপনি বলছেন যে মামলা আদালতের গেরোয় চলাকালীন কি নিয়োগ করে প্রক্রিয়া চলতে পারে? স্থগিত? আপনি কি এটা বলছেন? ন্যাচারালি আপনি কি এটা বলছেন? আদালতে যে পরিমাণ মামলা জমে আছে সেগুলিকে বাইপাস করে কোন সরকারের পক্ষে নিয়োগ প্রক্রিয়া মানে শুরু করা সম্ভব নয়। তাহলে তো একটা গোলক ধাঁধায় পড়ে গেলেন যারা চাকরি প্রার্থী, তারা আদালতে যেতে হচ্ছে কারণ সরকার কোনো দেখুন, পদক্ষেপ যারা নিচ্ছে না। আদালতে যাচ্ছেন আদালতে তারা যখন কিন্তু যাচ্ছেন সবসময় তখন আপনারা জিতছেন বলছেন নয়, যে না, নিয়োগ না। প্রক্রিয়া আদালতে যারা যাচ্ছেন তারা মীনাক্ষী সবসময় জিতছেন না। অনির্বাণ আমি বুঝে গেছি খেলাটা, আমি বুঝে গেছি এই এখানে খেলাটা। কোনো এই- খেলা নেই, না কোনো আমি খেলা বুঝে নেই। গেছি। আমি আজকে পক্ষ অদ্ভুত। নিচ্ছি, আমি প্রতিদিনই পক্ষ নিই, আমি মানুষের পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু আজকে আমি সরাসরি বলছি, আমি যারা চাকরি প্রার্থী যারা দেখছেন তাদের পক্ষ নিয়ে বলছি। বেশ, সরকারি চাকরি দিতে হবে না, বেসরকারি চাকরি দিন। সিঙ্গুরে গিয়ে আমি চাকরি করতে চাই, একটা মেগা সিটি সিঙ্গুরে ভারী কারখানার কোনো একটি মার্কেটিং অফিসার হিসাবে আমি কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি সেই দাবিটা আমি খড়গপুরের কোনো বিপিওতে কাজ করতে চাই। মালিকের বাবার সামনে গিয়ে বলতে পারবেন তো? বলো তমসা। না আপনি তাপসী মালিকের বাবার চোখে চোখ রেখে এই দাবি করতে পারবেন তো? যে সিঙ্গুরেই চাকরি করতে হবে, আর কোথাও চাকরি তাপসী মালিকের বাবার চোখে চোখ রেখে, দাঁড়াও তমসা দাঁড়াও, তাপসী মালিকের বাবার চোখে চোখ রেখে ভেড়ি শিল্প, মাছের শিল্প, মাছ ভাজা হবে কি? সেখানে কাউকে কি সিঙ্গুরের পুলিশ পুকুরে পাঠিয়ে মাছ পেটানো তুলে হচ্ছে? সেই মাছ বেজে সেই মাছের শিল্প হবে কি? খাই তো মাছ তো খাই, আরে তার মাছের ভেড়ি তৈরির জন্য অনির্বাণ মাছ খেতে খেতে দুজনে কথা বলছি, চাকরি চাই। নিশ্চয়ই চাই, আমি তো বলছি চাকরি চাই, সবার চাকরি চাই। রাজনীতির কথা বলছেন অনির্বাণ, তখন অভিজিৎ ঘোষ ইউটিউবে একজন চাকরি প্রার্থী, তার একটি প্রশ্ন অনেক দিন আগে কাগজে বড় বড় হেডলাইন ছিল, 3,30,000 শূন্য পদ পূরণ করা হবে, সেটি আমরা কবে দেখতে পাবো? এখন 2022, 2019-এ শুনেছিলাম চাকরি হবে, সেটি কবে দেখতে পাবো? এই প্রশ্নের কি উত্তর দেবেন? প্রত্যেক বছরই আপনি প্রত্যেক ডিপার্টমেন্টে দেখুন নিয়োগ প্রক্রিয়া চলছে, প্রত্যেক ডিপার্টমেন্টে চলছে, যেখানে মামলা আছে সেখানে আটকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ কি দেখতে পাচ্ছে? চাকরির দাবিতে পথে চাকরি প্রার্থী, শিক্ষার দাবিতে পথে শিক্ষার্থীরা। আজকের দিনে আমরা কি দেখছি? টেট পরীক্ষায় যারা পরীক্ষার্থী তাদেরও নিজের চাকরির জন্য তাদের সেই শিক্ষার্থীদের সেখানে রাস্তায় বিক্ষোভ করতে হচ্ছে। আজকে আমরা এটাও দেখছি নিয়োগের দাবিতে আন্দোলন। না, বিক্ষোভটা করতে কেন হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে এটা পশ্চিমবঙ্গের ছোট ছোট ঘটনা, বড় বড় রাজ্যে এরকম ছোট ছোট ঘটনা ঘটে। বিগত 2 বছর ধরে আমরা কি দেখছি? রেলের চাকরি নিয়োগে দুর্নীতির পরীক্ষা কি হয়েছে সেখানে দেখুন অভিযোগে। তাদের বলে গেছেন কি তাদের প্রতিশ্রুতি দিয়ে ট্রেন গেছেন। চালিয়ে দিয়েছে, এখানে তফাৎ আছে, কেউ বিক্ষোভ দেখাতেই পারে। আমাদের এখানে পশ্চিমবঙ্গে তো আসলে কি হচ্ছে বলুন তো? একটাই পোস্ট, বাকি সব ড্যাম পোস্ট। তাহলে অন্তত মাননীয় সেনাদি প্রতিশ্রুতি দিয়ে 2019-এ আমরা কি দেখেছি? বীজপুরে কোনো একটা সভায় মাননীয় কি বলেছিলেন যে আমার দলের হয়ে যারা ভালো কাজ করবে তাদের জন্য চাকরি থাকবে। তোমাকে একবার আকাশ গাঙ্গুলি রয়েছেন আমাদের সাথে, পরীক্ষার্থী, তার থেকেও বড় পরিচয়, সে বাংলার, সে পশ্চিমবঙ্গের, এবং সে পশ্চিমবঙ্গের একজন ভূমিপুত্র। আকাশ, কি বলতে চাও? খুব সংক্ষেপে বলো। গোটা বাংলা আজকে তোমায় দেখছে, এবং এইটা রিপাবলিক বাংলার প্রাইম টাইমে আজকে বাংলার খবর, বাঙালির যে সবচেয়ে বড় দাবি সেইটা আমরা দেখাচ্ছি। আমি সময় বেঁধে দিলাম, 1 মিনিট বলুন আকাশ। অনেক অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলাকে এই সুযোগটা আজকে আমাকে করে দেওয়ার জন্য, কেননা আজকাল আমাদের কথা কেউ ভাবে না। আমার মনে আছে আপনাদের একটা খুব বিখ্যাত গান রিলিজ করেছিল, ওয়াই ইট ইজ কোলাবারি ডি, অর্থাৎ মানে আমরাও এখন ওই গানটাই অর্থাৎ আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড বাজছে। আমার মনে আছে দাদাভাই নারোজি ফেমাস ছিল ড্রেন অফ ওয়েলথের জন্য, কেননা ব্রিটিশ এসে এখানে এক্সপ্লয়টেশন অফ রিসোর্সেস করে বাইরে নিয়ে চলে যাচ্ছিল। আমাদের বেঙ্গলেও ঠিক একই জিনিস হচ্ছে। এখানকার যারা স্কিল্ড বেসড লেবারার্স রয়েছে, যারা ওয়ার্কার্স রয়েছে, যারা এফিশিয়েন্ট স্টুডেন্টস রয়েছে, তারাও কিন্তু আস্তে আস্তে বাংলার বাইরে চলে যাচ্ছে। এটার একমাত্র প্রধান কারণ আমি যেটা দেখছি সেটা হচ্ছে পিএসসির ইরেগুলারিটিজ ইন রিক্রুটমেন্ট প্রসেস। এজ লিমিটে কোনো রকম কোনো সুপারভিশন, কোনো রিভিশন নেই। প্রথমত একটা পরীক্ষা যেটা কিনা 1 বছরের মধ্যে কমপ্লিট করার কথা, সেটা হতে যে মোর দেন 2 ইয়ার্স 3 ইয়ার্স লেগে যাচ্ছে। একটা পরীক্ষাতে যখন আমরা দেখছি যে কেউ কোয়ালিফাই করছে, তার যে কাট অফ মার্কস সেটার কোনো ট্রান্সপারেন্সি নেই, যে আমি কত পেলাম
আমি কেন কোয়ালিফাই করলাম না বা আমি কেন কোয়ালিফাই করব, এই এতগুলো রিজনস এর জন্য ছেলেমেয়েরা দিনের পর দিন প্রিপারেশন করে বেশ, বেশ, যার জন্য আদালতের চাকরি দ্বারস্থ নিতে চায়। হয়েছে। আমার সঙ্গে আইনজীবীরা রয়েছেন, অনির্বাণের কাছে আগেই গিয়েছিলাম, আমি যাবো। আমার সঙ্গে রয়েছেন লোকনাথ চ্যাটার্জি, সঙ্গে থাকুন আকাশ। লোকনাথ বাবু, একের পর এক মামলা। লোকনাথ বাবু তার আগে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে যাই, একাধিক মামলা লড়ছেন। একেবারে একাধিক মামলা লড়ছেন। কিছুদিন আগেও আমরা দেখেছি এসএসসির একটি মামলাতে কার্যত ভর্ৎসনা করা হয়েছে কমিশনকে। আদালতের কি পর্যবেক্ষণ? বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ, প্রাথমিকে টেটে নিয়োগে দুর্নীতি, এসএসসিতে দুর্নীতি, এই সমস্ত দুর্নীতিগুলো শুধুমাত্র কোর্টে যাচ্ছে এবং দিনের পর দিন, তারিখের পর তারিখ আসছে। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হচ্ছে, ভর্ৎসনা করা হচ্ছে, অপদার্থ বলা হচ্ছে, তারপরও কিন্তু ছবিটা বদলাচ্ছে না। কটা মামলা লড়লেন বিক্রম বাবু এখনো পর্যন্ত? এই নিয়ে প্রচুরই মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে। আমি কিছু কটা পরিসংখ্যান এবং তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, এসএসসির পরীক্ষা 2016 আর 2011 সালে হয়েছে। প্রাইমারি টেট পরীক্ষা 2012 বিজ্ঞাপন হয়েছিল, 2014 বিজ্ঞাপন হয়েছিল, 2017 টেট পরীক্ষা হয়েছে। তারপরে তার এখনো রিক্রুটমেন্ট প্রসেস হয়নি, মানে 10 বছরে 3 বার, এটা 2 বার। আপনার পিএসসি পরীক্ষা হয়েছে 2 বার, আর বাকি যত ডিপার্টমেন্ট আছে 2 থেকে 3 বারের বেশি পরীক্ষা হয় না। এবং ম্যাক্সিমাম পরীক্ষাতেই যখন মেরিট লিস্ট বেরোয়, সেই মেরিট লিস্টে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি থাকে, কিংবা মেরিট লিস্টে পেছনের লোক আগে ঢুকে গেছে, এই নিয়ে অভিযোগ বরাবরই থেকে থাকে। এর থেকেও বড় যেটা বিষয়, আপনি যদি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে আজকে ডেটে দাঁড়িয়ে 2014 খাতা দেখতে চান, তারা বলবে খাতা অ্যাভেলেবেল না, খাতা দিতে পারবো না, এই ধরনের জিনিসও আছে। তো মামলাতে যেটা সমস্যা হয় সেটা হলো সব পক্ষকে না শুনে তো জজ সাহেবরা অর্ডার দিতে পারেন না, সেই জন্য দুপক্ষকে শুনতে হয় বা তাদের এফিডেভিট দিতে সময় সাপেক্ষ হয়। কিন্তু এটা ঘটনা মামলা করে কিছু লোক। কিন্তু বিক্রম, আমার একটা সরাসরি প্রশ্ন আছে। বিক্রম, আজকে আমরা উদযাপন যেটার করছি এবং আমরা একই সাথে রোদন যে কারণে করছি বাঙালি হিসাবে, বিক্রম বন্দ্যোপাধ্যায় বাঙালি, অনির্বাণ বাঙালি, ময়ূক বাঙালি, মীনাক্ষী বাঙালি, তমসা বাঙালি, বৈশাদা, সবাই বাঙালি। এবং বাংলার একটা প্রবলেম হচ্ছে কোথাও গিয়ে, চাকরির প্রবলেমটা। আইনজীবী হিসাবে বিক্রম আনন্দ হয়তো হচ্ছে, আইনজীবী হিসাবে হয়তো, সাংবাদিক হিসাবে আমি প্রাইম টাইম করছি, তুমি একের পর এক মামলা করছো, কিন্তু চাকরিটা কোথা থেকে হবে? এই জটটাকে কি করে ছাড়ানো যাবে? একদিনে এই লিটিগেশনগুলো বন্ধ হবে না, কিন্তু কবে বন্ধ হবে? এই তারিখ পে তারিখ সানি দেওয়াল কবে বলে গেছিলেন? এখনো বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে কেন এই বাজনা বাজবে? দেখুন, আইনজীবী হিসেবে মানুষ চাকরি পেলেই আমার সব থেকে বেশি খুশি হব, এক। দ্বিতীয় কথা হলো, মামলাটা চলছে, মামলা আমরা তাড়াতাড়ি করারও চেষ্টা করি, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। কিন্তু ব্যাপারটা হলো যদি সরকার বা প্রশাসনকে এই জায়গাতে তাদের কার্যকরী ভূমিকা করতে হবে, তা না হলে কিন্তু কিছু হবে না। কারণ যে ছাত্রছাত্রীরা এখানে আসছে তারা রীতিমতো গরিব এবং তারা সবাই কিন্তু ফিনান্সিয়ালি এফোর্ড করার মতো করতে পারে না। বিক্রম বাবু, আপনার এই বক্তব্য ইউটিউবে যারা এই মুহূর্তে দেখছেন তাদের কাছ থেকে উঠে আসছে। বিক্রম বাবুর কণ্ঠের যে বক্তব্য, তার যে বক্তব্য, সেটাই উঠে আসছে। সুন্দরবন থেকে আছেন দর্শক, তিনি বলছেন যে সুন্দরবনে 80% মানুষ যেখানে চাকরি নেই, তারা বলছেন যে গত 2 বছরে পিএসসি নোটিফিকেশন বার করেনি, সরকার কোনো নোটিফিকেশন পাঠাচ্ছে না। একের পর এক অয়নদেব গোস্বামী, আদালতে মানুষ কখন যায় যখন নিয়োগ ঠিকভাবে হয় না, কবে চাকরি পাবো আমরা? অসংখ্য চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে এই প্রশ্নটাই করছেন, তাদেরকে করতে হবে একদম। ময়ূক, আমাদের সঙ্গে আরো একজন চাকরি প্রার্থী অভিষেক দে রয়েছেন। ময়ূক, অভিষেক। আচ্ছা, আমি একটু সঞ্চালকের সঙ্গে একটু থামাবো। আমার মনে হচ্ছে কোথাও যেন মানে আজকের যে আন্দোলন তার অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্দোলন হয়েছে আজকে পিএসসি অফিসের সামনে, সেখানে তাপসী মালিক কোথা থেকে আসবে? আজকে আন্দোলন হচ্ছে সরকারি চাকরির জন্য। প্রথম যিনি বক্তা, আমার নাম মনে নেই, তিনি বললেন যে আমরা যদি সরকারি চাকরি না পাই, আমাকে সিঙ্গুরে সেই কারখানায় কাজ দেয়া হোক। আমি সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলতে চাই, প্রত্যেকেরই কিছু না কিছু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলেও আজকের যে আন্দোলনটা ছিল সেটা সম্পূর্ণভাবে অ্যাপলিটিক্যাল। আমাদের দু একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম অথবা বিজেপির কোনো আন্দোলন নয়। এটা সরকারি চাকরি প্রার্থীদের পিএসসির সামনে আন্দোলন, এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন, তৃণমূলের বিরুদ্ধে না। আপনারা কি বলছেন? তাপসী মালিক কোথা থেকে আসছে? আজকে যে আন্দোলনটা হয়েছে, আপনারা বলছেন সরকারি চাকরির পরিবর্তে বেসরকারি চাকরি দিয়ে দেয়া হবে। এরপর তো বলবে বেসরকারি চাকরির পরিবর্তে আপনারা ব্যবসা করুন, ব্যবসার পরিবর্তে আপনাকে স্পেসিফিক কিছু ব্যবসার কথা বলে দেয়া হবে। আমি বুঝতে পারছি না অভিষেক, আমি ময়ূক বলছি স্টুডিও থেকে। অভিষেক, পশ্চিমবঙ্গ সরকার তো এমএসএমইর কথাও বলছে, ক্ষুদ্র কুটির শিল্প
বা মাঝারি মানের শিল্প বা স্টার্ট আপ করার জন্য তো কেন্দ্র রাজ্য টাকা দিচ্ছে। ইনফ্যাক্ট আমরা দেখেছি এর আগেও চপ শিল্প করার কথাও তো বলা হয়েছে, ছোট ছোট দোকান করার কথাও তো বলা হয়েছে। সুতরাং তুমি যেগুলো বলছো সেগুলো তো কিছু কিছু বাস্তবে হয়েছে, ইউটোপিয়ান তো নয় পুরোটা। দেখুন, ইউটোপিয়ান নয় কি ইউটোপিয়ান, সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরির জন্য যারা প্রার্থী, একটা জিনিস ভেবে দেখুন, স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি সেটা এখন প্রায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে দাঁড়িয়েছে। তো আজকে এই জায়গাটা কেন আসবে, আমি কিন্তু শুধুমাত্র সরকারি চাকরি প্রার্থীদের তরফ থেকে এসেছি, সুতরাং আমি ওদের কথা বলবো। আজকে যিনি বললেন যে যদি সরকারি চাকরি না করা তাহলে বেসরকারি চাকরি করা হয়, উনি এইভাবে ডিকটেট করতে পারেন না, এইভাবে ডিকটেট করতে পারেন না। আজকে পিএসসি অভিযান যেটা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক। এটা হতে পারে তার মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো তৃণমূল ভাবাপন্ন, কিছু বিজেপি ভাবাপন্ন, কিছু হয়তো সিপিআইএম ভাবাপন্ন, যার কিছু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা আমরা কাউকেই অস্বীকার করতে পারি না। কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আন্দোলন নয়, এটা ছাত্রদের হক ছিনিয়ে নেয়ার আন্দোলন। আমরা দেখছি গত 2-2.5 বছর ধরে, আমি সবার আগে এসএসসি এবং মানে স্কুল সার্ভিস, একটা সময় মানে সব থেকে মজার বিষয় যেটা 2011 সালের আগে এসএসসি বলতে পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রী স্কুল সার্ভিস কমিশন বুঝতো। আজকে এখন সময়টা এইরকম এসেছে যে এসএসসির ফুল ফর্ম যে স্টাফ সিলেকশন কমিশন হতে পারে এটাও বাংলার ছাত্রছাত্রীরা জানতে পেরেছে। পুরো চাপটা এসে পড়েছে হচ্ছে পিএসসির ওপর। বেশ, অভিষেক তুমি থাকো, তোমরা থাকো, আকাশ, অভিষেক, শর্মিষ্ঠা, শিরূপা সবাই থাকো। গোটা বাংলা দেখছে। বৈশানদ চট্টোপাধ্যায় রয়েছেন, তৃণমূল মুখপাত্র বৈশানদ চট্টোপাধ্যায়। বাংলার মানুষ, বাংলার ছেলে মেয়ে, ভূমিষ্পুত্র, তাদের মধ্যে থেকে অনেকে জয় বাংলা বলেন, অনেকে বাংলায় গান এই বাংলাতেই থাকতে চান এবং বাংলায় সরকারি চাকরি করতে চান। বৈশাদা, কবে পাবে সরকারি চাকরি এই ছেলেমেয়েগুলো? জবাব চাইছে বাংলা, চাকরি চাইছে বাংলা। আন্দোলন নয়, বিক্ষোভ নয়, চাকরি চায়। খুব ভালো, চাকরি চায়, কর্মসংস্থানের সুযোগ সকলেরই পাওয়া উচিত। দেশের কেন্দ্রে একটা সরকার আছে যারা বলেছিল যে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে। তারা 2014 সালে ক্ষমতায় এসছে, এটা 2022, 7 বছর অতিক্রম করে এটা 8 বছরে পড়েছে। তাহলে যদি প্রতি বছরে 2 কোটি হয় তাহলে 14 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কি করছে? তাহলে যদি সবকিছু যদি কেন্দ্র সরকার করে দেয় তাহলে তৃণমূল সরকারটার প্রয়োজনীয়তা কি আছে? তাহলে তারা কি করবে? মানে আপনি কি অ্যাঙ্কার বলছেন না বিজেপি বলছেন না মুখপাত্র তমসা চ্যাটার্জি, বিজেপি মুখপাত্র তমসা চ্যাটার্জি। আমি তো বৈশানর বাবু, হ্যাঁ, তাহলে আমাকে বলতে দিন। আপনারা তো এতক্ষণ বললেন, আমার তো ক্যামেরা বলুন বৈশানদা বলুন, গোটা বাংলা শুনছে। বৈশানদা বলুন। ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হলো বাংলা। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কালকে বাজেট বলে তা প্রকাশ করে বলেছে যে 5 বছরে 60 লক্ষ বেকার যুবকের চাকরি হবে। তাহলে যারা বলেছিল বছরে 2 কোটি, সেটা হয়ে গেল 5 বছরে 60 লক্ষ। শিক্ষিত বেকার যুবক যুবতীদের উপর কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নেই, সবটাই রাজ্য সরকার। রাজ্য সরকার তো 45% আনএমপ্লয়মেন্ট এখানে সলভ করেছে, কিন্তু এখানে 50 বছরে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট আজকে তৈরি করেছে নরেন্দ্র মোদীর সরকার। অস্বীকার করতে পারবেন? 50 বছরের শীর্ষে আজকে বেকারত্ব হয়েছে। চাকরি মানে কর্মসংস্থান মানে সব সরকারি চাকরি নয়। এই রাজ্যের এমন অনেক ছেলে আছে যারা, যেরকম আমি পেশায় সারা জীবন ছিলাম, চাকরি করিনি, সেরকম প্রফেশনাল লাইফ আছে, অন্যান্য জায়গা আছে। আপনার এই বক্তব্য শুনলেন বাংলার মানুষ, এই ছবিটা একটু দেখুন, তারপরে ইউটিউবে একটা প্রশ্ন আছে। বৈশানর বাবু থাকছে। বৈশানর বাবু বললেন যে বাংলা সত্যিই তো বাংলা সবকিছু নিয়ে বাংলা, কিন্তু বাংলা মানে তো আরেকটা জিনিস, যারা যে ছবিগুলো, যে কান্নাগুলো আমরা প্রাইম টাইমে দেখাতে চাই না, আমরা ভুলে যাই যে এইগুলো আসলে প্রাইম টাইম নিউজ। সেই কান্নার ছবিটা মাফ করবেন, কিন্তু এই কান্না আমাদের দেখাতে হচ্ছে। নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা। কোনো ভাষা নেই, বলার কোনো ভাষা নেই, ছবি বলে শেষ কথা।
গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন হবু শিক্ষকরা। তো বাবা মার চোখে চোখ রেখে তারা কথাটা বলবেন কিভাবে, কারণ তারা তো আজ গোটা রাজ্যে একই ছবি। গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন, বিক্ষোভ থেকে জেলায় জেলায় পথে টেট প্রার্থীরা। প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগে মামলা পর্যন্ত হয়েছে আমরা জানি। তারপরে যে ছবি দেখা যাচ্ছে, বিক্ষোভ আন্দোলন চলছে এবং কোথাও কান্না, কোথাও হাহাকার। এই আন্দোলন বিক্ষোভই যখন চলছে তখনই বৈশানর বাবু কৃষ্ণেন্দু চক্রবর্তী, যিনি ইউটিউবে প্রশ্ন করছেন, আমার প্রশ্ন নয়, একজন দর্শকের প্রশ্ন, আপনাকে 30 সেকেন্ড সময় দেব তার উত্তর দেওয়ার জন্য। তিনি প্রশ্ন করছেন, কৃষ্ণেন্দু চক্রবর্তী, গত 2 বছরে কটা নতুন নোটিশ বার হয়েছে? ঠিকঠাকভাবে নিয়োগ করাটা কার দায়? একটা গরিব মধ্যবিত্ত কতটা অসহায় হলে এত টাকা খরচ করে আদালতে যায়? আপনি একজন আইনজীবী নিজেও, এর উত্তর একটু বেশি সময় দেয় বৈশানর দা। গোটা বাংলায় আপনাকে শুনতে চাইছে, বেশি সময় দেওয়া হোক। বৈশানর দা বলুন। দেখুন, আমি একটা কথা বলছি যে চাকরির অধিকার সকলের অধিকার হওয়া উচিত, চাকরি পাওয়ারও দরকার, কিন্তু আপনাকে সামগ্রিক পরিস্থিতি দেখতে হবে। 2 বছর করোনা কোভিডের পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে কেন্দ্রীয় সরকার পঙ্গু করে দিয়েছে। দেশের সর্বোচ্চ বেকার সংখ্যা, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য আপনি বাংলাকে দেখাচ্ছেন, আপনারা ক্যাপশন করে বলছেন জবাব চায় বাংলা। তাহলে আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে কেন জবাব চাইবো না? একদম চাইবো, বৈশানর দা চাইবো। তমসা বসে আছে, তমসা চট্টোপাধ্যায় বসে আছে। বৈশানর দা, আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিই। তমসা চট্টোপাধ্যায় বসে আছে, তমসা চট্টোপাধ্যায়ের কাছেও আমরা প্রশ্নের উত্তর চাইবো। তমসা চট্টোপাধ্যায়, যে প্রতিবার বাজেটে এবারও বলা হয়েছে কত লাখ চাকরি নাকি পাওয়া যাবে, এটাও তো 60 লাখ চাকরি পাওয়া যাবে। এই চাকরিগুলো কোথায় হয়? এই চাকরিগুলো কি হয়? কেন্দ্রে তো তোমরা আছো, তোমরা বারবার বলো দেখো তৃণমূল কোনো চাকরি দিচ্ছে না। যেটা আকাশ বলল যে এইটা লড়াই বাঙালি হিসাবে বাংলার চাকরি আনার। আমরা বাংলার মুখপাত্র নই, কিন্তু বাংলার কণ্ঠস্বর। আমরা একটা বাঙালি চ্যানেল এবং এখানে বিভিন্ন দলের লোকেরা আছে, সেটা আদপে বাংলার, এবং বাংলা হিসাবে বাংলার রাজনৈতিক দলগুলো কেন এটা করবে না? শুভেন্দু অধিকারী এবং সৌগত রায় কেন গিয়ে বাংলার জন্য ছিনিয়ে আনবে না প্রজেক্ট? কেন চাকরির জন্য করবে না? তমসা আজকে গোটা বাংলা দেখছে, তোমার স্ট্যান্ডটা ক্লিয়ার করো। বৈশানাথ দা একটা কথা বললেন, সেটা হচ্ছে বছরে 2 কোটি বেকার যুবককে চাকরি দেবে বলেছিল কেন্দ্রীয় সরকার, আর সেই ভরসাতেই কি তৃণমূল সরকার গঠন করেছিল? আজকে যখন প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যখন তারা চাকরি চাইছে, তখন তারা কি বলছেন যে তাহলে কি হবে, মেলা খেলা এইগুলো চলবে আর চাকরির ক্ষেত্রে তাদের ভাড়া শূন্য। একটা জিনিস কথা মাথায় রাখতে হবে। একটু আগে আমাদের এখানে যিনি তৃণমূলের একজন প্যানেলিস্ট বসে রয়েছেন, তাকে একটা কথা খুব কানে রাখলো, সেটা হচ্ছে পিএসসি স্বশাসিত একটা মানে জায়গা, যেখানে তাহলে কি উনি কি বাংলার মানুষকে খুব বোকা মনে করছেন? তাদেরকে এটা বলার চেষ্টা করছেন কি পিএসসি চাকরিতে সরকারের মানে রাজ্য সরকারের কোনো হাত নেই? মানে এটা আজকের দিনে বাংলার মানুষ সত্যি জবাব চায়। পিএসসি চাকরি সংস্থায় কি ভুলটা বললাম? মানে সেখানে রাজ্য সরকারের কোনো দায় নেই। সিবিআই এর স্বশাসিত হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর কথা ওঠে বসে। এক্ষেত্রে পিএসসি স্বশাসিত ওঠে বসছে না। না, বাংলার মানুষ এতটাই বোকা কি পিএসসি না, বোকা হলে আপনাদের ক্ষমতায় আনতো, বোকা নয়। তাই জন্য আমি ফ্যাক্ট বললাম। তাই জন্য আজকে আপনি বসে এখানে অভিষেক আছে, আকাশ আর অভিষেক আছে, আকাশ হাত তুলছে। তমসা একবার আকাশের আকাশ বলুন। আকাশ গাঙ্গুলি, আমি একটা কথা বলি, থ্যাংক ইউ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পিএসসি কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি, ইট ইজ প্যারালেল টু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আর একটু আগে যিনি বলছিলেন যে দেখুন, আমি আবারও বলছি, এটা তৃণমূল বিজেপি সিপিএম এর গল্প নয়, এখানে আমরা পুরোপুরি অরাজনৈতিক কথা বলতে এসেছি। কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে, আপনি যদি অন্যান্য রাজ্য দেখেন, তারা কিন্তু কোভিডের সময়ও রেগুলারিটি মেনটেন করে রিক্রুটমেন্ট করে গেছে। কেন্দ্রীয় সরকার তাদের ইউপিএসসি থেকে শুরু করে সিজিএল একটু ডিলে হলেও কিন্তু তারা প্রপারলি কন্ডাক্ট করেছে। তারা যদি করতে পারে, আমাদের বাংলা কেন করতে পারবে না? এসপিএসসি এর যারা মেম্বার, তাদেরকে রিক্রুট করা হয় গভর্নরের পক্ষ থেকে। চাকরির দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে বলছি, আপনি যে তথ্যগুলি দিলেন সেগুলি ভুল, সেগুলি ঠিক তথ্য নয়, এটা প্রথম কথা। তার একটা ছোট্ট প্রমাণ হচ্ছে রেলের নিয়োগ নিয়ে আমি বলুন, পাশের দুটি রাজ্যে যে দখল হলো, আশা করি আপনি সেটা জানেন। যদি সত্যি কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির কাজ পরীক্ষা ঠিকঠাক হতো, তাহলে বিহার চললো কেন? আপনি ইউপিএসসি দাদা, আপনি ইউপিএসসি সিজিএল এর একবার তথ্যগুলো দেখুন। আমি শুধু ইউপিএসসি প্রত্যেক বছর তাদের ক্যালেন্ডার ইস্যু করে দেয়। বললেন যে কোভিড পিরিয়ডে তারা কি করেছে, প্রত্যেক বছর আমি সেটার কথা বললাম।
দাদা আমি একটা কথা বলি, সেখানেও নিয়োগ ঠিকভাবে হয়নি, না, না, রেলের তারই দাবিতে ফলশ্রুতি তো হচ্ছে দাদা, আমি বিহার একটা উত্তরপ্রদেশ। প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আরে কি আজকের দিনে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন? পশ্চিমবঙ্গে যখন একটা পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, তাহলে উচিত তো সেই শিক্ষামন্ত্রীর জায়গায় অন্তত মুখ্যমন্ত্রী এসে প্রতিশ্রুতি দেওয়া। তাহলে কেন তুমি প্রতিশ্রুতি বলছো বারবার? কেন তুমি বারবার প্রতিশ্রুতি দঙ্গল করবো না, এক মিনিট তমসা, তুমি যেরকম ভাবে চিৎকার করছো সেরকম ভাবে তোমাদের যারা সাংসদ রয়েছেন তারাও যদি চিৎকার করছেন দিল্লিতে গিয়ে বিজেপির সাংসদ, তাহলে হয়তো কিছু চাকরি আসতো, এটাও বাস্তব। কিন্তু অভিষেকদের কথা বলতে দে। আরে আজকে প্রাইম টাইম, না কালকে আমি তোমাকে 1 ঘন্টা কথা বলতে দেবো, আমি কালকে তোমাকে 1 ঘন্টা কথা বলতে দেবো। আজকে আমি ব্যাপক স্ক্যামের যোগাযোগটা মনে আছে তো? বেশ 45 জনের উপর খুন হয়েছিল। আজকে অভিষেকের কথা শুনি, আমরা কোনো রাজনৈতিক আজকে অভিষেকের কথা শুনি, শর্মিষ্ঠার কথা শুনি, শ্রীরূপা মান্নার কথা শুনি, আকাশ গাঙ্গুলির কথা শুনি। ওনারা থামতে বলুন। এটা থামবে না, এটা অভিষেক, এটা থামবে না, এটা ক্রমবর্ধমান। তোমরা যেভাবে চাকরির আন্দোলন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো ঠিক সেভাবেই। তুমি তোমার কথা বলো। অভিষেক বলো। এক্ষেত্রে আমি প্রথমত দুটো কথা বলতে চাই যে হ্যাঁ একদমই দুটো কথা বলতে চাই। এরকম কোনো ব্যাপার নয় যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা শুধুমাত্র পিএসসি চাকরি দেয়, তারা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনেরও চাকরি দেয়। সুতরাং মানে আমাদের বিক্ষোভ বা আমাদের বিদ্রোহ কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে নয়। আপনারা হয়তো দেখে থাকবেন আজ থেকে 3-4 বছর আগে দিল্লিতে বা বিভিন্ন জায়গায় আমাদের এসএসসি মানে পার্টিকুলারলি আমি স্টাফ সিলেকশন কমিশন বলছি, সেখানে এর থেকেও বড় আন্দোলন হয়েছিল এবং সেখানে সমস্ত ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা সমবেত হয়েছিল এবং ধারে বা ভাড়ে সেই আন্দোলন কিন্তু আরো বড় ছিল। সুতরাং আমাদের দাবি দুটোর পক্ষে এবং দুটোর বিরুদ্ধেই। এটা কিন্তু শুধুমাত্র আমরা সরকারি চাকরি পাচ্ছি, এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দা সেরকমই কনস্টিটিউশনে লেখা আছে উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। সুতরাং আমাদের যেমন রাজ্য সরকারের চাকরির প্রতি হক আছে, এই সেম হক আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও রয়েছে। এবং সত্যি কথা বলতে না তো কেন্দ্রীয় সরকারের চাকরি না তো রাজ্য সরকারের চাকরির নোটিফিকেশন এটা যে খুব রেগুলার তা কিন্তু নয়। খুব বড় ডিবেট। বৈষ্ণববাবুর কাছে যাবো। বৈষ্ণববাবু, এই যে আপনারা বলছেন কোভিডের কারণে বিভিন্ন পরীক্ষা আটকে রয়েছে, এবং মীনাক্ষী এটাকে ওপেন হাউস ডিবেট করে দাও, শুধুমাত্র কোভিডের কারণে নাকি পিসিআর কে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে আপনাদের পরীক্ষা নিতে অনীহা, কারণটা কোনটা? বৈষ্ণববাবু বলুন। দুর্নীতি যদি বলতে হয় তাহলে ব্যাপক কেলেঙ্কারিটা বলতে দিলেন না কেন? ওখানে কি হয়েছিল? মধ্যপ্রদেশ শিবরাজ ওখানকার ছিলেন, চিফ মুখ্যমন্ত্রী ছিলেন। সুতরাং ওই সমস্ত কথা বলে চাকরি সকলে পাক এটা আমরা চাই। আমি বলছি পশ্চিমবঙ্গ কর্মসংস্থান সৃষ্টি করতে প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গ সরকার। বাংলা তথ্য প্রযুক্তির নতুন উচ্চতায় পৌঁছে গেছে। কলকাতায় 50,000 পেশাজীবী চাকরিকে দিয়েছে টিসিএস। 2011 সালের সংখ্যাটি ছিল মাত্র 15,000, এখন 3 গুণ বেড়েছে। আমি বলছি যে এখানে নতুন নতুন অ্যাভিনিউজ তৈরি করা হচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেট করা হচ্ছে। তারপরে তোমরা কেন অকারণে চিৎকার করছো? না চিৎকারটা আমরা না, রাস্তায় দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীরা চিৎকার করছে, তারা চাকরির দাবিতে চিৎকার করছে। আজকে আমরা কি দেখলাম, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে 2জন শিক্ষকের মধ্যে মারপিট। হেড স্যার সে নাকি পে স্লিপ দেবেন না, আমরা কি তিনি দিতে পারবেন না। তার মানে কি দেখছি আমরা, শিক্ষা নেই, চাকরি নেই, এমনকি পে স্লিপ নেই। আজকে কেএমসিতে পেনশন আছে কি নেই সেটা পর্যন্ত মেয়র জানেন না। তাহলে এই রাজ্যে ঠিক কি চলছে সেটা আমরা বুঝতেই পারছি। তারপরে উনি বলছেন কি এখানে নাকি এতগুলো সিট আছে, কি হবে এই সিট দিয়ে যদি বলুন। বৈষ্ণববাবু কেন ভুলভাল মনে হচ্ছে? পেনশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন গ্যারেন্টি দিয়ে, আমি মেয়র পরিষদ হিসেবে বলছি, একজন মানুষেরও পেনশন আটকাবে না।
এই যে মিথ্যাচার, বিজেপি একটার পর একটা মিথ্যা কথা বলে হেরে গেল, এইবারে বিধানসভা নির্বাচনে পৌরসভাতে 9% ভোটে নেমে এসছে, তাও মিথ্যা কথা বলাটা শেষ করছে না। আমি কলকাতা পৌর সংস্থার সরকারি চাকরির ব্যাপারে যদি কিছু প্রতিশ্রুতি দেন শুনতে ভালো লাগবে। যে কাউকে পেনশন আটকানো হবে না, তাও এটাকে বিজেপি বারে বারে এই মিথ্যাটাকে গোবেলসের কায়দায় বলার সরকারি চেষ্টা সাইট করছে। থেকে এরকম আমি তো একটা বারবার নোটিফিকেশন বলছি যে জারি হয়ে যাচ্ছে, সেটা সরকারের এগেইনস্টে গিয়ে চাকরি না না একটা সরকারি সাইট থেকে কিন্তু এটা জারি হচ্ছে না। এই আলোচনাটা সময় আজকে নয়, আপনি দেখিয়ে দিন না। এই আলোচনাটা বৈশানর বাবু, এই আলোচনাটা আমরা পরে করব, কিন্তু আজকে সরকারি চাকরি, শিক্ষা শেষে বেকার জীবন, রাজ্যে নিয়োগ হচ্ছে কি হচ্ছে না, কয়েকটা সহজ প্রশ্নের সহজ উত্তর বাংলা জানতে চায়। বেঙ্গলে বলছি তো, বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে এই রাজ্যের এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা করছেন। এখানে অনেক বেকার যুবকের কাজ হয়েছে। আপনি যদি বলেন সবটা সরকারি চাকরি, সে চাকরি মানেই কর্মসংস্থান মানেই সরকারি চাকরি নয়। আমি কেন্দ্রীয় সরকারের যিনি প্রতিনিধি আছে তিনি বলুন না যে বছরে 2 কোটি বলেছিলেন কি বলেননি। না না আজকে কেন 50 লক্ষ 5 বছরে না না আমাদের সাংসদ বিধায়ক তারা যে তৃণমূলের তাদের প্রতি তৃণমূলের একটা এক্সপেকটেশন আছে, এটাই স্বাভাবিক, কারণ তারা জানে তারা সিন্ডিকেটটাই চালাতে পারবে, তারা সরকার চালাতে পারবে না, সেটা খুব ভালো লাগলো। কিন্তু আপনারা একটা কথা পরিষ্কারভাবে বলুন, কাশফুলের জন্য এই যে মানে শিক্ষিত বেকাররা তারা কাশফুলের চপ ভাজবে, কাশফুলের এ করবে নাকি পাতা নিয়ে তারা বিজনেস করতে নামবে? তাহলে আপনাদের যে মাননীয় বলেছিলেন 2019-এ যে বখাটেরা আড্ডা মারছে যারা রাস্তায়, তারা আসুক আমার দলের হয়ে ভালো কাজ করুক, তাদের চাকরি করে দেওয়া হবে, আমার নেতারা তাদের সিভিটা জমা নিক, সেটাই কি আন্দোলন চলছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তী যোগ দিয়েছেন। শর্মিষ্ঠা, বলা হচ্ছে যে আপনারা কথা বলছেন, আসছি বৈশানর বাবু, শর্মিষ্ঠা চাকরি প্রার্থী, তিনি যোগ দিয়েছেন পরীক্ষার্থী শর্মিষ্ঠা চক্রবর্তী। শর্মিষ্ঠা, বলা হচ্ছে যে আপনারা অপেক্ষা করছেন না, আন্দোলন করছেন, আদালতে যাচ্ছেন বলে নিয়োগ প্রক্রিয়াতে আরো দেরি হচ্ছে, আটকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। কেন যাচ্ছেন আপনারা আদালতে, কেন আন্দোলন করছেন পথে? আচ্ছা বেশ, অপেক্ষা মানে কতদিন? মানে আমরা অপেক্ষা করছি না বলে দিচ্ছে, অপেক্ষা মানে কি 3 বছর, অপেক্ষা মানে 4 বছর? তাহলে তো আমাদের বয়স সীমাটাই পেরিয়ে যাচ্ছে, বয়সের ঊর্ধ্বসীমা ওনারা বাড়াচ্ছে না, ফলে একজন 4 বছর বাদে গিয়ে একটা 30 বছরের মেয়ের 34 বছর বয়স হয়ে যাচ্ছে, ছেলেগুলোর কি পরিস্থিতি হচ্ছে? অপেক্ষা মানে কতদিন বলছেন? কাকে বলছে অপেক্ষা? আজকে 2020 সালে একটা পরীক্ষা হয়েছে, তার 2021 সালে 1 বছর 1 মাস বাদে গিয়ে শুনছি খাতা এখনো পিএসসিতে পড়ে আছে, পাঠানো হয়নি খাতা চেক করার জন্য, তারপরেও বলবে আমরা অপেক্ষা করছি না। বেশ, সেই অপেক্ষা তো শর্মিষ্ঠা থাকো, খুব বড় মর্মান্তিক একটা জায়গা এলো যেখানে বলা হচ্ছে যে অপেক্ষাটা কবে, ওয়েটিং ফর গোডো আমাদের পড়তে হয়েছিল ইংলিশ সাহিত্যে। এই অপেক্ষাটা কত দিনের? অনেকে এই মুহূর্তে ইউটিউবে যারা দেখছেন এই প্রোগ্রামটা লাইভ স্ট্রিমিংয়ে, তারা লিখছেন, সৌমাল্য লিখছেন, তৃণমূল মুখপাত্রকে জিজ্ঞেস করুন সরকারি চাকরি না দিলেও বেসরকারি চাকরি কোথায় হচ্ছে, উনি জানালে আমরা সেখানে আবেদন করব। স্বরূপ মাইতি দেখছেন চাকরি প্রার্থীদের বেশি করে বলতে দেওয়া হোক, আজকের প্রাইম টাইম সরকারি চাকরিদের জন্যই। আমরা দেখতে পাচ্ছি সামন্ত বলে একজন সিভিক নয়, পার্মানেন্ট চাকরি চাই। একজন লিখেছেন প্রিয়াশ্রী চন্দ্র বলে অন্য রাজ্য এগিয়ে যাচ্ছে, শুধু বাংলায় সমস্যায় পড়ছে। আমরা অন্য রাজ্য নিয়ে ভাবিত নই, আমরা বাঙালি, আমরা বাংলার সমস্যা নিয়ে লড়াই করব, উত্তপ্ত বিতর্ক করব, কিন্তু সমাধানটাকে বের করে ছাড়বো। এবং সেই জন্য আবার বিরতির পরে আবার আমরা ফিরে আসছি উত্তপ্ত বিতর্ক নিয়ে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। রিপাবলিক বাংলায় বড় বিতর্ক হচ্ছে। আমরা সবাই যোগ্য প্রার্থী, প্রচুর দুর্নীতি হয়েছে, আজকে প্রচুর ফেল করা ক্যান্ডিডেটরা চাকরি করছে। আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে, আমরা চাই তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় এসেছি, নেমেছি এখানে। ফিরলাম বিরতির পর। জবাব চাই বাংলায় চাকরি প্রার্থীরা আজকে কথা বলছেন। আজকে চাকরি প্রার্থীদের কণ্ঠ হয়েছে জবাব চাই বাংলা। আরো একজন চাকরি প্রার্থী এই মুহূর্তে যোগ দিয়েছেন আমার সঙ্গে, শ্রীরূপা মান্না। স্বাগত রিপাবলিক বাংলায়। চাকরি প্রার্থী আপনি বাংলার মেয়ে, চাকরি চাইছেন, কবে পরীক্ষা দিয়েছিলেন, কেন আপনাদের পথে নামতে হচ্ছে, কেন আন্দোলন করছে আজ গোটা বাংলা জানতে চাইছি আপনাদের কাছ থেকে, বলুন। দেখুন,
আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে শুধুমাত্র আমাদের আইসিডিএস মেন্সের কথা নয়, আইসিডিএস মেন্স আমাদের 2020-তে হয়েছে, তার খাতা দেখা হয়নি। ওয়ার্ক অ্যাকাউন্টেন্টের পরীক্ষা হয়েছে, মানে ইন্টারভিউ হয়েছে 2018-তে, তার এখনো রিক্রুটমেন্ট হয়নি। এমন অনেক অনেক পরীক্ষা আছে যার নন জয়েনিং সিটগুলোর এখনো রিক্রুটমেন্ট হয়নি। একটা পরীক্ষা যদি এক বছর হয়, অন্তত 3 থেকে 4 বছর লেগে যাচ্ছে, বা 5 বছর, কোথাও কোথাও 6 বছর। কেননা আমাদের ক্লার্কশিপ, যেটা এর আগের ক্লার্কশিপ 2016, তার রিক্রুটমেন্ট প্রসেস এখনো চলছে, তার নন জয়েনিং সিটগুলোতে এখনো নাকি রিক্রুটমেন্ট চলছে। তো এইভাবে তো মানুষ ওয়েট করতে পারে না। 2016 থেকে 2022 এই সময় যদি 6 বছর 8 বছর ধরে যদি একটা পরীক্ষার জন্য বসে থাকতে হয়, তাহলে ছাত্রছাত্রীরা কেন রাস্তায় নামবে না? এটা তো খুব একটা সাধারণ দাবি যে প্রসেস যেরকম ডিলে হয়, আমাদের নতুন কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন নেই গত 2 বছর ধরে, এবং বিভিন্ন যে পরীক্ষাগুলো যেগুলো নিয়মিত আমাদের পিএসসি নিত, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই নিয়মিত যে পরীক্ষাগুলো নিত, সেই নিয়মিত পরীক্ষাগুলোর একটি পরীক্ষাও হচ্ছে না। বৈষ্ণববাবু কি বলবেন? ছাত্রীরা আর কতদিন চুপ করে বসে থাকবে এবং পড়াশোনা করে যাবে? একটা পরীক্ষার পর 5 বছর অপেক্ষা, তারপরেও চাকরি নেই। বৈষ্ণববাবু বলুন। তারপরেও চাকরি নেই, কোনো কোনো জায়গাতেই আমি নিয়োগ তো নেই। বারবার একটা কথা বলার চেষ্টা নিয়োগ করছি প্রক্রিয়া যে completely হচ্ছে আমরা না। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী তার আন্তরিকভাবে চেষ্টা করছেন। আপনি চাকরির পরীক্ষার কথা বলছেন, চাকরির পরীক্ষা 2 বছরের জন্য কেন হয়নি? কোভিডের জন্য, এটা আপনি বলছেন যে অন্য রাজ্যে হয়েছে, এখানে কেন হয়নি? কেন্দ্রীয় সরকারকে আপনি কেন জিজ্ঞাসা করছেন না? শুধু 2 এখানে বছরে না, আপনারা গোটাটাই শুধু 2 বছরে না বৈষ্ণববাবু, 10 বছরে কভার হয়েছে এসএসসি হচ্ছে, 10 বছরে কভার হয়েছে এসএসসি, 2 বছরে নয়। 4 বছর ধরে ওয়েট করছি, আমাদের রেজাল্ট বের হচ্ছে না। কোভিডের অনেক আগে রেজাল্ট বের হচ্ছে না, এটা 2 বছরের নোটিফিকেশনের জন্য বলা হচ্ছে না শুধু। মানে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে বৈষ্ণববাবু। মানে আজকে কোনো ব্লেম গেমের জায়গা নেই। অনির্বাণ, বৈষ্ণববাবু, তমসা, ব্লেম গেমের জায়গা নয়। একটা সলিউশন তো বের করতে হবে এই ছেলেমেয়েগুলোর জন্য। রোজ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করবে, রোজ রাস্তায় দাঁড়িয়ে রোদের মধ্যে, শীতের মধ্যে আন্দোলন করবে, ফার্মাসিস্টদের আন্দোলন হবে, ট্রাকদের আন্দোলন হবে। আমরা বড় অসহায় হয়ে আছি, আমাদের লিস্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এটার অপশনটা বলুন। ক্লার্কশিপের লিস্ট ফিরে নিয়ে আসা হোক, আমরা অসহায়। বিক্রম বলো, অপশনটা কি? অপশনটা কি? কোর্টে সবকিছু মিউচুয়াল। অপশন একটাই। আমি একটা ছোট্ট কথা বলি। হ্যাঁ, বৈষ্ণববাবু 30 সেকেন্ড বলে নিন, তারপরে বিক্রম বলুক। অপশন একটাই, এখানে সরকারকে দায়িত্ব নিতে হবে, তাই জন্যই শব্দটা আসছে পাবলিক এমপ্লয়মেন্ট। আপনারা যদি লাস্ট 10 বছরে যতগুলো পশ্চিমবাংলায় পরীক্ষা হয়েছে, আপনি কি বলবেন? 30 সেকেন্ড সময়। সেই পরীক্ষাতে যদি আপনি দেখেন অ্যাপ্লিকেন্টের আসছে বিক্রম, 30 সেকেন্ড সময়। সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকার মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকার একটা আছে, রাজ্য সরকারও একটা আছে। রাজ্য সরকার তো এখানে সলভ করেছে, এখানে চুক্তিভিত্তিক শ্রমিক, চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়েছে, এখানে কন্ট্রাকচুয়াল চাকরি হয়ে কাজ কিছু মানুষ পেয়েছে, বিভিন্ন প্রকল্পের মধ্যে মানুষ ইনভলভ হয়েছে, এখানে মানুষকে সাহায্য করা হয়েছে, সোশ্যাল সেক্টরে বিভিন্ন কাজ হয়েছে। আপনারা কেন্দ্রীয় সরকারকে বলুন, জিজ্ঞাসা করছেন না কেন যে সারা দেশ জুড়ে? একদম কেন্দ্রীয় সরকারকে, এবং কেন্দ্রীয় সরকারের হয়ে যে প্রতিনিধি এসেছে, বিজেপির হয়ে যে প্রতিনিধি এসেছে, তমসা বাংলার বিজেপি কি করছে? বাংলার বিজেপি শুধু বলছে দেখো তৃণমূল কোনো চাকরি দিচ্ছে না, বিজেপি কতগুলো চাকরি দিচ্ছে। আজকে তৃণমূলের প্রতিনিধিরা নাক কান কাটা হয়ে তারা যে একটা মানে নির্লজ্জে পরিণত হয়েছে, আজকের দিনে বলছে এসএসসি আমাদের নয়, পিএসসি আমাদের নয়, কিছুই তাদের নয়। হ্যাঁ, মাননীয় আমার এই যে আজকের দিনে মাননীয় বলেন আমি বাংলার মেয়ে, আমি আজকে উনি এই বাংলার যারা মেয়েরা বা বাংলার লক্ষ্মীদের তিনি কি বলছেন 500 টাকা দিচ্ছেন, গোয়ায় গিয়ে বলছেন 5000 টাকা দিচ্ছেন। সবকিছুই তারা খালি রাজনীতির জন্য করে, রাজনীতি ছাড়া তৃণমূল কিছু বোঝে না। আজকে যদি মাননীয় বাংলার চাকরি দিতে পারবে, বিজেপি চাকরি দিতে পারছে, বিজেপি চাকরি দিতে, একটা কথা চোখে চোখ রেখে একটা কথা তমসা, একটা কথা বলো যে বিজেপি চাকরি দিতে পারছে কি পারছে না? আজকে বিজেপি তো ক্ষমতা নেই, রাজনীতিটা রাজনীতির জায়গায় থাক, রাজনীতিটা রাজনীতির জায়গায় থাক। বাংলার ছেলেমেয়েগুলো যারা ইউটিউবে, মোবাইলে, টিভিতে, না অনির্বাণ প্রশ্নটাই কথা বলি, শোনো, তুমি নিজে কলতলা ঝগড়া নিজেরা করে নিতে পারতেন, চাকরি করছো, আপনারা কয়েকটা পার্টির লোককে ডেকে কলতলা ঝগড়া নিজেরা করে নিতে পারতেন। কি মুম্বাই, দিল্লি ছেড়ে কলকাতা এসে চাকরি করছে, এটাও দরকার ছিল। দুবাই দেখতে হবে, তুমি একাধিক দেখতে হবে না, তুমি নিজের কথা কি করে ভুলে গেলে? রাজ্যে যাচ্ছে, পশ্চিমবঙ্গে মায়েদের কোল খালি করতে বাধ্য হচ্ছে, তাহলে যেতে হচ্ছে অন্য রাজ্যে। এই রাজ্যে যাওয়াতে কোনো বাধা আছে নাকি?
গিয়েছিল বাইরে কজন পরিযায়ী শ্রমিক? মীনাক্ষী, যে পরিমাণ কথাটা শুনতে হবে। পরিযায়ী শ্রমিকরা যেমন বাইরে চাকরি করতে গেছে, অন্য রাজ্য থেকেও শ্রমিকরা এখানে চাকরি করতে এসেছে। এখানে যদি ডেকে এনে কথাই যদি না শুনবেন তো ডেকেছেন কেন? কি বলছে শিরূপা? মীনাক্ষী, শিরূপা কি বলছে? আচ্ছা শিরূপা বলুন। আমরা বারবার এখানে তৃণমূল কোন বিজেপি কোন সিপিএম এত কথা উঠছে কেন? সাধারণ চাকরি প্রার্থীরা চাকরি চাইছে, এইটাই একমাত্র কথা। এর বাইরে এত রাজনৈতিক কথা উঠছে কোথা থেকে? এই গোটা আন্দোলনটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন, সাধারণ চাকরি প্রার্থী যারা তাদের আন্দোলন। আমরা যেমন এনটিপিসির বিরুদ্ধেও লড়ছি, সেরকম ভাবে আমরা এখানে পিএসসির বিরুদ্ধেও লড়ছি, ঠিক আছে? আরআরবি এনটিপিসিও অনেক জঘন্য কাজ করেছে, এখানে পিএসসিও অনেক জঘন্য কাজ করছে। আমরা দুটোর এগেইনস্টেই সমান বলছি। এখানে আমাদের আলাদা করে ভাই ভাই করার কিছু নেই, ঠিক আছে? আর এখানে এত রাজনৈতিক রঙের কথাই বা আসছে কোথা থেকে? পুরো আন্দোলনটা আমাদের অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হয়েছে। পুরো আন্দোলনটা বাংলার সাধারণ চাকরি প্রার্থী ছেলে মেয়েরা যারা এই বেলঘড়িয়ার মেসে থাকে, যারা এই যাদবপুরের মেসে থাকে, বাড়ির থেকে দূরে থেকে দিনের পর দিন পড়ছে, তারা চাকরি পাচ্ছে না, এটা তাদের আন্দোলন। এখানে এত কথা আসছে কোথা থেকে? আপনাদের যদি রাজনৈতিক ক্যাজরা করারই কথা ছিল, কিছু রাজনৈতিক নেতাদেরকে ডেকে এনে এই ক্যাজরাটা করলেই হতো। সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কথা বলতে এসছে, তারা চাকরি চায়, তাদের নিয়োগ হচ্ছে না, তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, দ্যাটস ইট। একই কথার পুনরাবৃত্তি ধীমান হালদার লিখছেন, কুনাল শেঠ লিখছেন, দীপক সরকার লিখছেন, এবারই লাস্ট চান্স, এটা ধামাচাপা পড়ে গেলে সব শেষ। কেননা এসএসসি নিয়োগ বন্ধ রেখেছে, তাই সবাই পিএসসির এক্সাম দেয়। এসএসসি, টেট, পশ্চিমবঙ্গ পুলিশ, কনস্টেবল, ক্লার্কশিপ নিয়ে কথা বলুন। আমরা চাকরি পাচ্ছি না, আমরা যোগ্য প্রার্থী। বিক্রম রাজনীতির বাইরে আমরা যোগ্য প্রার্থী, আমরা আমাদের চাকরি নিয়ে কথা বলুন। রাজনীতির রং রাঙান না, রাজনীতির রং 100 বার এটা কিন্তু করা উচিত। কোথায় গলদ বাংলা জানতে চাইছে, এত কেন নিয়োগে দুর্নীতির অভিযোগ? 2014 টেটের এখনো নিয়োগ হলো না। আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে না যে আপনাদের বাড়ি থেকেও ভিক্ষা করতে গেছে? আপনারা বলছেন এই বাড়িতে ভিক্ষা হবে না, পাশের বাড়িতে যাও, রাজ্যে চাকরি নেই কেন্দ্রের কাছে যাও। এটা আবার কি? আমরা পড়াশোনা করেছি, আমরা চাকরি চাইছি, কি এমন দাবি করেছি? আর যেটা আমার সবচেয়ে অদ্ভুত লাগলো, বলা হচ্ছে আমরা কেস করছি সেই কারণে দেরি হচ্ছে। আরে শুনুন, পিএসসি ওয়েবসাইটে একখানা ছেলে মেয়েদের লিস্ট দিচ্ছে যারা কোয়ালিফাই করেছে, দুদিনের মধ্যে সেই লিস্ট তুলে নিচ্ছে, ওরা নাকি ভুল করেছে বলে নতুন লিস্ট দিচ্ছে, তাতে আবার নতুন নতুন ছেলে মেয়েদের মুখ। আরে তাহলে কেস করতে ইন্ধনটা কারা জোগাচ্ছে আমাদের, সেটা বলুন তো আপনারা। কারা জোগাচ্ছে ইন্ধনটা? এই ইন্ধনটা তমসার কাছে জিজ্ঞেস করতে চাই, কারা জোগাচ্ছে? তৃণমূলের বিরুদ্ধে পথে নামতে এই ছাত্রছাত্রীগুলো, আজকে এই শিরূপা হোক, শর্মিষ্ঠা হোক, এরাই তো বাংলার মুখ, এরাই তো বাংলার ছেলে মেয়ে। তৃণমূলের বিরুদ্ধে বলে তো না, আজকে পিএসসি এসএসসি চাকরি তো বিজেপি দেবে না। লিটিগেশনে নিয়ে যাচ্ছে কারা? আজকের দিনে যারা চাকরি প্রার্থী তাদের চাকরির দাবিতে নামছে, তারা তো কোনো রাজনৈতিক দলে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি আমরা তাদের পাশে ছিলাম, আমরা তাদের পাশে। তমসা, তোমরা কি অযথা পাশে থাকার নামে জল ঘোলা করছো? না, যদি মাননীয় আন্তরিকভাবে চেষ্টা করতে আন্দোলন। বিক্রম বন্দ্যোপাধ্যায়, বামপন্থীরা এবং বিজেপি অহেতুক কি জল ঘোলা করছে বাংলার চাকরি? এই একের পর এক লিটিগেশন, তার সাথে সরকারের কি সম্পর্ক? রাজনীতি কে কি করছে তার সাথে সরকারের কি সম্পর্ক? হ্যাঁ বিক্রম বলো। সম্পর্ক নেই। সরকার যদি ঠিকভাবে চাকরি প্রক্রিয়া করতো, এই যে 20 লাখ, দেখুন 20 লাখ 25 লাখ ছাত্রছাত্রী যারা, একটা পশ্চিমবাংলায় অ্যাডভার্টাইজমেন্ট হলে 20-25 লাখ অ্যাপ্লিকেন্ট হয়, মানে 20-25 লাখ বেকার। কে কি রাজনীতি করছে ভেবে তো লাভ নেই। একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে, স্বচ্ছ নিয়োগ হবে, 20-25 লাখ লোক যারা চাকরি নেই তাদের দায়িত্ব সরকার নেবে। সেখানে কে কি রাজনীতি করছে, কে কি করছে না, সেটা তো সরকারের ভাবার কোনো জায়গা নেই। সরকারের তো কোনো কালার নেই। সরকার তো তৃণমূল নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, সিপিএম নয়, কেউ নয় সরকার। তাহলে তো হাইকোর্টে মামলাও হতো না যদি এই 20-25 লাখকে টোটালি অ্যাকোমোডেট করা যেত। একটা সেক্টরে বেশ, এবার চারজন চাকরি প্রার্থীকে দিয়ে আমরা শেষ করি। সব চাকরি প্রার্থীদের কণ্ঠস্বরে আজকে হবে জবাব চাই বাংলা। শিরূপা ক্লোজিং স্টেটমেন্ট, সকলে কথা বলবেন, 30 সেকেন্ড করে সময়। শিরূপা বলুন। বলো শিরূপা, বলো। বাংলা, গোটা বাংলা শুনছে, বলো আজকে প্রাইম টাইমে বলো।
দেখুন 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 রাজনীতির রং লাগাবেন না। আপনাদের সকলকে আমাদের অনুরোধ, আজকে সারাদিনের যে গোটা আন্দোলনের চিত্র আপনারা খণ্ড খণ্ড ভাবে দেখেছেন, তাতে কোথাও কি দেখেছেন যে কোনো রাজনৈতিক স্লোগান উঠেছিল, কোনো নির্দিষ্ট পার্টির বিরুদ্ধে কোনো স্লোগান উঠেছিল বা কোনো নির্দিষ্ট পার্টির পক্ষ থেকে উঠেছিল? কিচ্ছু ওঠেনি। সাধারণ ছাত্রছাত্রীরা তাদের দাবি রেখেছে, তাদের একের পর এক দাবি যে পুরনো যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে সেইগুলো নিয়োগ খুব জলদি করতে হবে, এবং আমরা একটা সময় সীমাও বেঁধে দিয়েছি প্রত্যেকটা দাবি যে কন্টেন্ট যেগুলো 2018 তে হয়ে গেছে শর্মিষ্ঠা 30 সেকেন্ড সময় আমাদের নিয়োগ চাই। একদম একদম বোঝা গেছে শ্রুপা। শর্মিষ্ঠা প্লিজ 30 সেকেন্ড সময়। আমরা নতুন পরীক্ষার নোটিফিকেশন চাই। একদম শর্মিষ্ঠা এবার। আচ্ছা শুনুন, সরকারি যে কোনো দপ্তরে যখন আমরা যাই ওরা সবসময় বলে সরকারি নথি ছাড়া আমরা কাজ করব না, হাজার একটা ডকুমেন্ট চাই আমাদের থেকে, মাথা খারাপ হয়ে যায় সাধারণ মানুষের। সেখান থেকে আমরা শুধু একটা ডকুমেন্ট চেয়েছি চেয়ারম্যানের কাছে যে আপনি যা মুখে বলছেন তা লিখিত দিন। উনি এইটুকু করতে পারলেন না, উনি লিখিত কোনো কিছু বয়ান দিলেন না আমাদের। কিসের ওনার এত ভয় আমরা জানি না, উনি শুধু মুখে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর কাটাচ্ছেন। সব থেকে বড় সমস্যা, চেয়ারম্যান এত তাড়াতাড়ি পাল্টায় পিএসসিতে, আমরা যখন পরবর্তীকালে যাচ্ছি দেখছি চেয়ারম্যান পাল্টে গেছেন, নতুন চেয়ারম্যান বলছেন আমি তো সবে এসেছি, আমি কি করব? বেশ 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 শ্রীরূপা, শর্মিষ্ঠা এবং যারা গোটা বাংলায় যারা দেখছো এই প্রোগ্রামটা, যারা দেখছো বা যারা এখানে আছো, যারা রয়েছেন, প্রত্যেকে একটা কথা বারবার বলছি আমরা, আমি মীনাক্ষী বারবার বলছি, বাংলার সমস্যা বাঙালিরা একসাথে হাতে হাত ধরে চোখে চোখ রেখে প্রশ্ন করে মেটাবো, এবং তার জন্য দরকার হলে প্রতিদিন প্রাইম টাইম যদি করতে হয় আমরা করব। কিন্তু বাংলা চাকরি চায়, বাংলার ছেলেমেয়েগুলো একটাই কথা বলতে চায়, আমরা বাংলাতে থাকবো, আমরা বাংলাতে আলু সেদ্ধ ভাত খাবো, বিরিয়ানি খাবো, যাই করি এই বাংলা মায়ের কাছেই থাকবো এবং এখানেই চাকরিটা করব, আর আমরা বাইরে যাব না। মীনাক্ষী, তাই তো? একেবারে রাজনীতি সরিয়ে শুধুমাত্র চাকরি প্রার্থীদের কথা ভেবে পথে নামার সময় হয়েছে। সম্ভবত এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পথে নামছেন, যারা আন্দোলন করছেন, তাদের একটাই কথা, যারা দর্শক, যারা ইউটিউব দেখছেন, যাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি চাইছেন, তাদের একটাই কথা, রাজনীতি সরুক, চাকরি আসুক ঘরে। আজ জবাব চাই বাংলা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ডিবেটে যোগ দিলেন, বিশেষ করে চাকরি প্রার্থীদের, তারা সারাদিন আন্দোলনের পর যোগ দিয়েছেন ডিবেটে, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সময় হচ্ছে আমাদের এই ডিবেট শেষ করার। এরপর দেখুন 294 দেশের এক নাম্বার হিট নিউজ শো নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।